ছাদের গপ্পতে হাজির হয়েছেন সম্রাট নেপোলিয়ন তার সপ্তম গল্প নিয়ে, নেপোলিয়নের কাক। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, গল্পের সূত্রধার আমি মৌসুমী। শুরু হচ্ছে আজকের গল্প, সব্যসাচী চৌধুরীর লেখা নেপোলিয়নের কাক। মাথাটা এমন গরম হয়ে আছে আমার যে ঘিলুগুলো কাবাব হয়ে যাচ্ছে। জ্যামিতির খাতায় চিনির কৌটোর ঢাকনা দিয়ে সার্কেল এঁকেছি, তারপর ওই হাফ রুটির মতো যে জিনিসটা ওটা বসিয়ে অ্যাঙ্গেল আঁকতে যাব, ঠিক সেই সময় জানলার কাছে টকটক করে কে যেন টোকা মারল। মুখ তুলে দেখি কাকটা এসেছে। ব্যাস, অমনি দুম করে মাথাটা আমার দাউ দাউ হয়ে গেল। গত 3 দিন ধরে খুব জ্বালাচ্ছে ব্যাটা। বিকেলবেলা ঠিক 4টের সময় আমি যখন ব্যাট হাতে করে খেলতে বেরোই, তখন লাইট পোস্টের মাথা থেকে পোত করে মাথার উপরে পটি করে দেয়। প্রথম দিন না ভুল করে করেছে, মেনে নিলাম। তাহলে পরপর 3 দিন করবে, এ কেমন কথা? এটা তো ভুল নয়, এটা ষড়যন্ত্র। ষড়যন্ত্র যদি না হয় তাহলে বাকি কাকগুলো অমনি কাকা স্বরে উল্লাস কেন করে ওঠে? সাহসটা দেখো, আজকে আবার সকালেই এসেছে খবরদারি করতে। জামা প্যান্ট স্নান সবকিছু সেরে খেলতে যেতে আমার রোজই দেরি হয়ে যাচ্ছে। এদিকে বাকিরা ততক্ষণে টিম করে তারা বল পেটানো শুরু করে দেয়, আমাকে খেলতেই নেয় না। কাক নিয়ে এমনিতেও আমার মনে প্রচুর প্রশ্ন আছে। বইয়ে পড়েছি কাকের ভালো নাম নাকি কর্ভাস স্প্লেন্ডেন্স। এই স্প্লেন্ডেন্স শব্দটা থেকেই ইংরেজিতে স্প্লেন্ডিড শব্দটা এসেছে। মোটকা ডিকশনারিতে লেখা আছে যে স্প্লেন্ডিড মানে দারুণ বা আকর্ষণীয়। আমার এই বিষয়ে তীব্র আপত্তি আছে। কাক মোটেই স্প্লেন্ডিড নয়। টিয়া, ময়না, ময়ূররা স্প্লেন্ডিড হতে পারে, এমনকি আমি মুরগিকেও স্প্লেন্ডিড বলতে পারি। ওদের মতো ভালো খেতে কেউ হয় না। তাহলে কাক কেন স্প্লেন্ডিড হবে? চিলি চিকেনের মতো যদি চিলি কাক খাওয়া যেত তাও না হয় আমি মেনে নিতাম। তারপর ধরো আমি লক্ষ্য করে দেখেছি যে কাকেরা ইঁদুর বাদুর যাই খায় না কেন সাদা রঙের পটি করে, অথচ আমি যা খাই না কেন হলুদ রঙের পটি করি। একদিন ইঁদুর ট্রাই করে দেখতে হবে, তাই ভেবে রেখেছি। কাকেরা বুড়ো হয় কি না সেটাও আমার জানা নেই, কিন্তু বুড়ো হলে ওদের কি পাকা চুল হয়? তখন কি ওরা কালো থেকে সাদা হয়ে যায়? যাই হোক, আপাতত এই কঠিন প্রশ্নপত্রটি তুলে রেখে জ্যামিতি খাতার লাস্ট পেজে চলে গেলাম প্ল্যান বানাতে। অনেক হয়েছে যুদ্ধের সময় আগত। নিজের বিপদ নিজেই ডেকে এনেছে ব্যাটা। এবার সম্রাটের প্রতিশোধ। বিকেল 4:05, আমি তৈরি। সমস্যা হলো নেপোলিয়ন সর্বদা আপার গ্রাউন্ডে পজিশন নিতে বলেন, অর্থাৎ শত্রুপক্ষের ওপরে থাকতে হবে। কিন্তু শত্রুপক্ষই যদি ল্যাম্পপোস্টে চেপে বসে, তাহলে আমি যাই কোথায়? তাল গাছে গিয়ে চাপতে হবে দেখছি, কিন্তু ল্যাম্পপোস্টের ধারে কাছে তেমন তো কোনো গাছও নেই। সম্রাট তাই দ্বিতীয় প্ল্যান বানিয়েছেন। আমার একটা ঢাল দরকার ছিল, তাই খুঁজে পেতে একটা লাল রঙের প্লাস্টিকের গামলা এনেছি। ধারে ফুটো করে দড়ি লাগিয়েছি যাতে পিঠে ঝোলানো যায়। ঠিক 4টে বাজতেই ডান হাতে ব্যাট আর বাঁ হাতে গামলা ধরে আমি বেরোলাম। গামলার দড়ি গলায় লাগানো আছে। ঠিক 3 পা বেরিয়েই ল্যাম্পপোস্ট। ঝট করে ঢাল দিয়ে মাথাটা গার্ড করলেন সম্রাট। অমনি খপাস করে আওয়াজ হলো প্লাস্টিকের গামলার ওপরে। হা, মূর্খ কাক, তুমি জানো না যে তুমি কার সাথে যুদ্ধে নেমেছো। আজ সকলের উল্লাস করা আমি ঘুচিয়ে দেব। গামলা ছেড়ে দিয়ে এই বাঁ হাতে পকেট থেকে কালো বেরেটা পিস্তলটা বের করে মাথার ওপরে তুলে ফায়ার করলাম। হে হে, অব্যর্থ লক্ষ্য সম্রাটের। হলুদ রঙের প্লাস্টিকের পুঁতির মতো গুলিটা খটাস করে গিয়ে লেগেছে কাকের পোঁদুতে। কাকা করে চিৎকার শব্দ করে কাক নিজের কাকাকে স্মরণ করে কোনো মতে উড়ে পালাল। হে হে, এত সহজে তোমার নিস্তার নেই। আবার গুলি চালিয়েছি। ঠং করে পাশের বাড়ির জানলায় লাগলো। পরেরটা লাগলো একটা গাড়ির বনেটে। উড়ন্ত শত্রু নেপোলিয়ন আগে কখনো দেখেননি তো, তাই হাতের টিপটা ঠিক মতন হচ্ছে না। ব্যাটা যে কোথায় উড়বে আজকে কুল কিনারাই পাচ্ছে না।
হঠাৎ দেখি তার দুর্দশা দেখে আকাশ ফাটিয়ে কা 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 চিৎকার করে কাকেদের আর্মি আক্রমণ করেছে। এমন তো কথা ছিল না। বোমারু বিমানের কথা নেপোলিয়ান তার বইয়ে লিখে যাননি। আমি মাথায় লাল গামলা তুলে কোনো রকমের রাস্তা দিয়ে দৌড়চ্ছি। ঠোকরানোর চেষ্টা বিফলে যাচ্ছে তাদের। টকটক করে কয়েকটা আক্রমণ আমি ঢাল দিয়ে আটকেছি। ব্যাট বগলে নিয়ে মাঝে মাঝে পিস্তল দিয়ে ফায়ার করছি পেছনে। আর মাত্র একটা গুলি পড়ে আছে। অগত্যা সিনেমার কায়দায় ঘুরে দাঁড়িয়ে মাথার ঢাল নামিয়ে শেষ গুলিটা চালালেন সম্রাট নেপোলিয়ান। পাড়ার সবচেয়ে শান্ত গরু কালী একটা পচা বাঁধাকপি চিবোচ্ছিল রাস্তার ধারে এক মনে। কাকটা ঠিক তখনই ওর সামনে দিয়ে উড়ে বেরিয়ে গেল আর গুলিটা গিয়ে লাগলো কালীর কানে। যেটা কালী জীবনে করে না, আজ ঠিক সেইটাই করলো। হাম্বা করে একটা আকাশ কাঁপিয়ে আর্তনাদ করে নেপোলিয়ানকে তাড়া করে বসল। এই সময় পাড়ার লোকজন এমনিতেই কম থাকে। যে কজন ছিল তারা রাস্তা থেকে ভয়ে সরে গেছে। কাকেদের উল্লাসে পাড়া ফেটে পড়ছে আর কালী দৌড়চ্ছে টকবক করে। তার মুখ দিয়ে নালের মতন জিঘাংসা ঝরে পড়ছে। তার সামনে বাঁ হাতে পিস্তল আর ডান হাতে ব্যাট আকাশে তুলে দৌড়াচ্ছেন সম্রাট নেপোলিয়ান। আর গলায় বাঁধা লাল গামলাটা পিঠে দোল খাচ্ছে। গরুরাও যে ষাঁড়দের মতন লাল দেখতে তাড়া করে তাকে জানতো। এ বড় আজব যুদ্ধ। শত্রু ছিল কাউয়া আর হয়ে গেল কিনা কাউ। আজ আর খেলতে যাওয়া হবে না। যদি প্রাণে বেঁচে থাকি, কাল যাব। এতক্ষণ আপনারা শুনছিলেন সব্যসাচী চৌধুরীর লেখা নেপোলিয়ানের কাক। গল্প পাঠে সব্যসাচী চৌধুরী, পাড়ার লোক সন্দীপ দেবনাথ ও অঙ্কিতা সাহা, ধ্বনি পরিকল্পনা ও সমগ্র মিশ্রণে সৌম্য মুখার্জি এবং গল্পের সূত্রধার আমি মৌসুমী। আগামী সপ্তাহে ঠিক এই সময়ে একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির থাকবে টিম নাড়াচাঁদের গপ্প।